আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গ্রামীণ বাড়িতে আজ হঠাৎ করে মেহমানদারি হচ্ছে। কেন বলো তো? কারণ আজ হঠাৎ করে আমাদের বাড়িতে কিছু মেহমান এসে পড়েছে, না জানিয়েই। তাই ওদেরকে দেখে আর দেরি না করে রান্না বান্না শুরু করে দিলাম। তাই প্রথমেই আগে ডালটা বসিয়ে দিলাম, কারণ ডালটা হতে কিন্তু একটু সময় লাগে। আর আরেক চুলায় এদিকে গরুর মাংস বসাচ্ছি। তাই প্রথমেই পাতিলে তেল দিয়ে তাতে পরিমাণ মতো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর এতে শুকনো মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে আরেকটু নেড়েচেড়ে এতে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিয়েছি। তারপর এতে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে আরেকটু ভালো করে নেড়েচেড়ে এই মশলাগুলো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তাতে গরুর মাংসগুলি দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু ভালো করে নেড়েচেড়ে তা ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ ভালো করে কষিয়ে নেব। আবার ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিলাম, নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। তারপর এদিকে আমার কষানো হয়ে গেল, আমি এই মাংসটাতে কয়েকটা আলু দিব। আলু দিয়ে আরেকটু নেড়েচেড়ে তারপর মাংসটা আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আমার মাংসের আলুটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই মাংসটাতে পানি দিয়ে এদিকে ডাল রান্নাটা প্রায় হয়ে এসেছে। তারপর এতে রসুন ভেজে ডালটা বাগার দিয়ে দিব। আর এতে করে আমার ডাল রান্নাটাও হয়ে গেল। আর এদিকে মুরগির মাংস নিয়ে নিয়েছি, তা মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি। এক এক করে সব পিসগুলো দিয়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এগুলো নামিয়ে নিব। আর এদিকে দেখো আমার গরুর মাংসটাও হয়ে গিয়েছে। তারপর ওই মুরগি ভাজার তেলেই আবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর অল্প একটু তেল দিয়ে দিলাম। আর তাতে পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা সবগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আর এতে শুকনো মশলাও দিয়ে দিলাম। তারপর আরেকটু নেড়ে চেড়ে এতে অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে এতে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিলাম। আর আমার এই মশলাগুলো কষানো হয়ে গেলে এতে মুরগি ভাজাগুলো সবগুলি দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এদিকে অন্য চুলায় পোলা বসিয়ে দিচ্ছি। তাই পেঁয়াজগুলো ভালো করে বেরেস্তা করে এতে শুকনো মশলাগুলো দিয়ে তাতে পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। তারপর এতে ধুয়ে রাখা পোলার চাউলগুলো সবগুলো দিয়ে দেব। সবগুলো চাল আমার দেওয়া হয়ে গিয়েছে। আর অন্যদিকে মুরগির মাংসটাও আরেকটু নেড়ে চেড়ে নেব, নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর আবার এদিকে এই পোলার চাউলগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নিব নেড়ে চেড়ে। পোলার চাউলগুলো ভাজা ভাজা করা হয়ে গেলে তারপরে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে তারপর এতে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এদিকে আবার মুরগির মাংসটা এদিকে হয়ে গিয়েছে, তাতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে তারপর মাংসটা উঠিয়ে নিলাম। আর এদিকে পোলাটাও আমার রান্না করা হয়ে গিয়েছে। আর এদিকে ডিম ভুনা করব। ডিম ভুনার জন্য ডিমগুলো হলুদ নুন দিয়ে ভেজে নিচ্ছি। হঠাৎ করে মেহমান এসে পড়ায় তাই সব কিছুই যেন একটু তাড়াহুড়া করে করতে হচ্ছে। আর এদিকে আমি ডিমগুলো ভেজে নিলাম। আর ওই তেলটাতে পরিমাণ মতো পেঁয়াজ বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এতে অল্প অল্প করে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে আর একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিব। এতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব, আর অল্প একটু তেজপাতা দিয়ে দিব। তারপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, আর নেড়েচেড়ে আমি ডিম ভাজাগুলো নামিয়ে নিলাম।